আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা, এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে। মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি, মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা, এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে। এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। আর যদি সত্যি আপনারা জিতে থাকতেন, তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই? মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? কেন বাংলা আজকে লুম্পেনদের হাতে ছেড়ে দিয়েছেন, যারা মাথায় ফেট্টি পড়ে আর মোটর বাইক নিয়ে লুট করছে মানুষের ঘর, পার্টি অফিস লুট করছে, বাড়ি লুট করছে, মা বোনদের আত্মসম্মান লুট করছে। মহিলা ধর্ষিত হবার পরেও ভগবানপুরে মুখ খুলে বলতে পারেনি, মন খুলে, যে আমি ধর্ষিত হয়েছি। কারণ সেখানে বিজেপি কাকে নামিয়েছে? রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে যে ফৌজ, যারা মানুষকে, ফৌজ মানে প্রশাসন, রাজ্য প্রশাসন, যারা মানুষকে নিরাপত্তা দেবেন, আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে। 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না। তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল, সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি, মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি, এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছিল। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ,